বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। চিংড়ি, বস্ত্র, চামড়া, গয়না ও রাসায়নিক, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কে বড় ধাক্কায় এসব খাত। ট্রাম্পের ঘোষণায় মোট শুল্ক দাঁড়ালো 50%। বিশেষজ্ঞরা বলছেন এতে ভারতের রপ্তানি 40 থেকে 50% কমে যেতে পারে। ভারতের চামড়া, বস্ত্র, রত্ন ও গয়না, রাসায়নিক ও চিংড়ির রপ্তানি খাত পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করায় মোট শুল্ক এখন দাঁড়িয়েছে 50%। শাস্তিমূলক এই সিদ্ধান্ত এসেছে রুশ তেল আমদানিতে ভারতের অনড় অবস্থানের প্রেক্ষিতে। অথচ চীন ও তুরস্কের মতো দেশগুলোর ওপর একইভাবে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়নি। এতে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ভারতকেই। বিশেষজ্ঞরা বলছেন নতুন শুল্কে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে অনেক গুণ। এতে রপ্তানি কমে যেতে পারে 40 থেকে 50% পর্যন্ত। সবচেয়ে বেশি শুল্ক আরোপিত হবে নিট পোশাক, তাঁত বস্ত্র, তৈরি টেক্সটাইল, হীরা, সোনা, গয়না, যন্ত্রপাতি ও আসবাবের ওপর। চিংড়ি রপ্তানিতে কার্যকর হবে প্রায় 33% শুল্ক। এর ফলে ভারতের চিংড়ি রপ্তানিকারকেরা আরও পিছিয়ে পড়বেন প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের তুলনায়। বস্ত্র ও পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাজার, কিন্তু এই শুল্কের কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারাতে বসেছে ভারতীয় রপ্তানিকারকরা। এনডিটিভি জানায়, বস্ত্র, রত্ন, চিংড়ি, চামড়া ও রাসায়নিক খাতে ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $35 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটে রপ্তানিকারকদের নতুন বাজার খুঁজতে হবে। পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা গেলে কিছুটা হলেও সমস্যা প্রশমিত হতে পারে। সানি আহমেদ, নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। সার্বভৌম দেশের স্বাধীন বাণিজ্য নীতি বেছে নেওয়ার অধিকার তুলে ধরে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে মস্কো। যখন ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, এর ফলে চলতি মাসের 27 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের মোট অঙ্ক দাঁড়াবে 50%। এই ঘোষণার পরপরই বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। হুমকি দিয়ে এই সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা বৈধ নয়। রাশিয়ার অভিযোগ, বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন ট্রাম্প। যদিও সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও পেসকভের বক্তব্য থেকে স্পষ্ট, নয়াদিল্লির পাশে রয়েছে মস্কো। এই চাপের মধ্যেই রাশিয়া সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রুশ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে শুল্ক নীতি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন কূটনৈতিক সমীকরণে এগিয়ে চলেছে ভারত। চীন সফরের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও বাণিজ্যিক স্বার্থে এই সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতি আন্তর্জাতিক রাজনীতিকে এক নতুন মোড়ের দিকে ঠেলে দিচ্ছে। আর তারই প্রেক্ষিতে ভারত, রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতাও বাড়তে পারে আগামী দিনগুলোতে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ মোট 8 জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে 3 জন ক্রু ও 5 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমা, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ, জাতীয় নিরাপত্তা উপসমন্বয়কারী ও প্রাক্তন কৃষিমন্ত্রী আল হাজি মোহাম্মদ মুনিরুল লিমুনা ও রাষ্ট্রপতি মাহামারা ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।
ঘানার বিমান বাহিনীর তথ্য অনুযায়ী হেলিকপ্টারটি রাজধানীর আকরার উত্তর পশ্চিমে ওবুজাসির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। নিরাপত্তা আর গতির জন্য বিমান ভ্রমণ সবার পছন্দ, কিন্তু সম্প্রতি আহমেদাবাদ ঢাকা থেকে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনা মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে কিছু দুর্ঘটনা। তবে কি বিমানযাত্রা আর নিরাপদ নয়? আহমেদাবাদে মেডিকেল কলেজের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, প্রাণ যায় 261 জনের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হেলিকপ্টার যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে। ঢাকায় মাইলস্টোন ট্র্যাজেডির কদিন পরেই রাশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 42 জনের। বাংলাদেশ বিমানে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148 যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের 21 মিনিট পর ফিরে আসে। আরেকটি বিমানে মাঝ আকাশেই চাকা খুলে পড়ে। এই ঘটনাগুলো বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। কিন্তু দুর্ঘটনার পেছনে কি কারণ? বিশেষজ্ঞরা বলছেন, মানবিক ত্রুটি দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ, যা 70% ঘটনার জন্য দায়ী। পাইলট বা ক্রুদের ভুল সিদ্ধান্ত বা প্রশিক্ষণের ঘাটতি এর পেছনে কাজ করে। যান্ত্রিক ত্রুটি দ্বিতীয় বড় কারণ, যা 20% দুর্ঘটনার জন্য দায়ী। চট্টগ্রামের ঘটনায় বিমানের ইঞ্জিন বা সিস্টেমের ত্রুটি জরুরি অবতরণের কারণ হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার অভাবে এমন ঘটনা ঘটতে পারে। বৈরী আবহাওয়া দুর্ঘটনার 10% জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত ও ঝাঁকুনি বাড়ছে। গবেষণা বলছে, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাত 12% বৃদ্ধি পায়, যা বিমান চলাচলে ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার তথ্য অনুযায়ী 2005 থেকে 2023 সালের মধ্যে প্রতি মিলিয়ন ফ্লাইটে দুর্ঘটনার হার কমেছে। গত 10 বছরে প্রতি 10 লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার মাত্র 1.71%। 2022 সালে পরিবহন দুর্ঘটনায় মৃত্যুর 95% সড়কে, আর বিমানে মাত্র 1%-এরও কম। দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগও চলছে। স্যাটেলাইট নেভিগেশন, উন্নত আবহাওয়া নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিমানকে নিরাপদ করছে। পেঁচার ডানা থেকে অনুপ্রাণিত হিউং উইং ডিজাইনও পরীক্ষা চলছে। উন্নত সিমুলেটরের মাধ্যমে পাইলটদের প্রশিক্ষণ আরও কার্যকর হচ্ছে। সাম্প্রতিক দুর্ঘটনা উদ্বেগ তৈরি করলেও বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ। তবে প্রযুক্তি আর প্রশিক্ষণের আরও উন্নতি নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুনিয়া চৌধুরী, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।